मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। तो हम उसको बॉयकॉट करके चले आए। हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. আজকে নাটক করার জন্য দিল্লিতে গেছে। নাটক নাটক আর নাটক, সরকার চলছে নাকি নাটকবাজি চলছে সেটা বোঝা দায়। পশ্চিমবঙ্গের মানুষ মরছে, আনন্দপুরে 27 জন শ্রমিক মরে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনে মর্নিং ওয়াক করেছে বলে শিল্পপতি গ্রেপ্তার হলো না। কসবাতে তো প্রতিদিন গুলি চলছে, অহরহ গুলি চলছে। যারা গুলি চালাচ্ছে তারাও তৃণমূলী, যারা গুলি খাচ্ছে তারাও তৃণমূলী। প্রতিদিন তৃণমূলীদের মধ্যে মারপিট চলছে। কসবা গোটা এলাকাটা জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করতে চলে গেলেন দিল্লিতে। প্রথমে বঙ্গভবনের সামনে নাটক, বললেন এই দেখো আমি বাড়ির কাপড় পরে চলে এসেছি। বাড়ির কাপড় পরে চলে গেছেন, কিন্তু হাতে স্পিকার আর ওই মাইকটা নিতে ভোলেননি। তারপরে আজকে নির্বাচন কমিশনার সময় দিয়েছিলেন, আমি জানতাম সেখান থেকে বেরিয়ে এসে আরেক প্রস্তুত নাটক হলো। নাটকই হলো। নাটকের শেষে যেটা আমরা জানতে পারলাম যে শুধু ভাইপো নয়, ভাইপো যখন নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গেছিল তখন তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। আজকে পিসি ভাইপো দুজনকেই আবার নির্বাচন কমিশন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। স্বাভাবিক কাজ। বাজে বকার সময় কার আছে? বাজে বকার শোনার সময় কার আছে? তাই নির্বাচন কমিশনের যা কর্তব্য ঠিক সেই কাজটাই করেছে। পিসি ভাইপোকে ঘাড় ধাক্কা দিয়ে নির্বাচন কমিশন থেকে বার করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি করেছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কাউকে নিয়ে যাননি, বেরিয়ে এসে বললেন, বিভিন্ন গর্জন শুনলাম, বেরিয়ে এসে বললেন আমাকে আঙুল উঁচিয়ে বলেছে, আমি বলেছি আঙুল নামিয়ে কথা বলুন। আগে দেখেনি ভাইপোর কীর্তিটা, আগে দেখুন, তারপরে তো পিসির কীর্তিতে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাড় ধাক্কা খাওয়ার পর কি বলেছিলেন দেখুন আপনারা। उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दब जाएगा। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूं। वी आर आंसरेबल टू द पीपल एट लार्ज। यू आर आंसरेबल टू योर मास्टर्स। आई एम आंसरेबल टू द पीपल ऑफ माई स्टेट for whom we have come here to ensure none of them are left behind from the final electoral roll when the list is published. आप उंगली नीचे करके बात करिए। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে ওই একই কাজ করলেন। প্রথমেই প্রশ্ন করলেন সীমা খান্নাকে, সীমা খান্নার এখানে কি ভূমিকা? যেন এই 58,20,000 ভোটারের নাম বাদ গেছে তার জন্য তিনি সীমা খান্না বলে একজনকে দোষী সাব্যস্ত করে দিলেন, তিনি বিজেপির আইটি সেলের কর্মী বলে দাগিয়ে দিলেন। মানে নাটক দেখতে দেখতে এতদিনে পশ্চিমবঙ্গের মধ্যে নাটক দেখতাম, এবার দিল্লি থেকে পিসি নাটক করছেন, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মান সম্মান ইজ্জত একেবারে ধুলোয় চলে গেল। পশ্চিমবঙ্গে যে কিরকম কমিটি শো চলে সেটা আজকে পিসি গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছেন। গোটা ভারতবর্ষের মানুষ হাসছে, দিল্লির মানুষ হাসছে, সাংবাদিকরা হাসছে। সাংবাদিকদের সামনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এসে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা। हम 4 टर्म्स मिनिस्टर थे, 7 टर्म्स एमपी थे, लेकिन हम कभी ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। हम उनको कहा था कि आपको कुर्सी को हम रेस्पेक्ट करते हैं, because no chair is permanent for anybody. One day you have to go, but don't create this precedent. पर्दा का पीछा में क्या है? हमने बोला आपको भी एक दिन सफर करने पड़ेगा। आप ऐसा माफिक वोट करेंगे तो हम लोग मैदान में लड़ेंगे। हम देखता है आपका पास बीजेपी का पावर है, हमारा पास जनता का पावर है, तो हम उसको बॉयकॉट करके चले आए। हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant.
हाँ, मूड लेके बोला है, मिजाज से जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। व्यवहार खराब किया, कुछ व्यवहार किया है। मैंने कहा है कि आई एम सॉरी कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। ही इज ए ग्रेट लायर। ही इज गिविंग सम ब्रीफिंग आफ्टर आवर क्वेरीज। ऑल आर ब्लॉफ, ऑल आर लाई, गार्बेज ऑफ लाई। इसी के लिए हम लोगों को ह्यूमिलिएट किया है। हम लोगों को बात बोलने का बाद रिप्लाई नहीं दिया है ठीक से, ठीक ढंग से। हम लोगों को सम्मान किया है, हम लोगों को इंसल्ट किया है। इसी के लिए हम लोगों ने उसको बॉयकॉट करके चलाया मीटिंग। एक चुनाव आयोग से हमारा कुछ उम्मीद नहीं है। एक बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल। मूड लिए बोला नहीं, वो ऐसे एटीट्यूड लेके बात करते हैं जैसे उन्होंने जमीदार है और हम लोग सब नकर नकर है। নাটকে পোশাক পরিচ্ছদ ছিল কালো পোশাক। প্রথমে যখন বঙ্গভবনে ছুটে এলেন, বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশ পাহারায় ছিল, তখন এসে বললেন এই দেখুন বাড়ির কাপড়ে চলে এসেছি। কিন্তু মাইক্রোফোন আর সাউন্ড বক্স নিয়ে তো একেবারেই হলেননি। দেখুন সে দৃশ্য একবার চট করে। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, मैं देखो घर का कपड़ा पड़ के चलाया। ये क्या कोई तरीका है कि हमारा लोग अगर बंगाल से कोई आए तो हमारा बंगो भवन जो हमारा है उधर में जाके वो लोग छेट करे? তারপর কালো কাপড় পরে নৌটঙ্কি। যাদেরকে নিয়ে গেছিলেন তারাও কালো কাপড়, নিজেও কালো কাপড়। বেরিয়ে এসে বললেন একেবারে রেগে মেগে নির্বাচন কমিশনকে বয়কট করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দেশের নির্বাচন কমিশনকে বয়কট করে দিয়েছে। তাহলে নির্বাচন কমিশনকে যখন বয়কট করেছে, তাহলে কি নির্বাচনটাকেই বয়কট করেছে? যদি মমতা তৃণমূল নির্বাচনটা বয়কট করে, তাহলে বাংলার মানুষের কাছে সুখবর, বেঁচে যাবে বাংলার মানুষ। কারণ এই আপাদমস্তক মাথা থেকে পা অব্দি দুর্নীতিগ্রস্ত দল, তোষণবাজের দল, চোর চিটিংবাজের দলটাকে কত তাড়াতাড়ি এই রাজ্যের ভোটে হারানো যাবে তার জন্য বাংলার মানুষ অপেক্ষা করে বসে আছে। এই নির্লজ্জতা, নোংরামি আর সহ্য করা যাচ্ছে না, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা পরিষ্কার বলছেন যে এইসব নাটক আর চলবে না, দিল্লি গেছে নাটক করতে। কি বললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা। আজকে নাটক করার জন্য দিল্লিতে গেছেন। উনি যাতে মিথ্যাচার করতে না পারেন, ভারতীয় জনতা পার্টি সব জায়গায় আজকে বিক্ষোভ করেছে। আমরাও এখানে একই দাবি করছি। কি দাবি? বিএলও 90,000 দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন, এইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ডিওরা স্থাবক এবং দলদাস মুখ্যমন্ত্রী, এরা ইচ্ছা করে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন যাতে তারা বিরক্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে, কেন্দ্রীয় সরকারের ঘাড়ে, ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারেন। কারণ এই 15 বছর ধরে চলা সরকার সিন্ডিকেটে এক, দুর্নীতিতে এক। অসাধারণ নাটক দিল্লির বুকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে পশ্চিমবঙ্গের বুকে মানুষ অনেক নাটক করতে দেখেছে। গরমের সময় শাল গায়ে গিয়ে আন্দোলন করে এবং সেই শাল গলায় ফাঁস দিয়ে তাকে আত্মহত্যা করার নাটক করতে দেখেছে। জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর উঠে নাটক করতে দেখেছে। বিধানসভায় ঢুকে ভাঙচুর করার নাটক করতে তাকে দেখেছে। যত প্রতিশ্রুতি দিয়েছিলেন সব ভেঙে ফেলতে বাংলার মানুষ তাকে দেখেছে। এবার তাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ, ভারতের মানুষ দেখছে দিল্লির বুকে গিয়ে নাটক করতে। আর এতটাই নির্লজ্জ নোংরামির নাটক, গোটা দেশ হাসছে, দিল্লির সাংবাদিকরা হাসছে, বাংলার শিক্ষিত মানুষ একেবারে তাদের মান সম্মান ইজ্জত কিচ্ছু রইল না, কিচ্ছু রইল না। কিন্তু এসআইআরও হবে। আর 3 তারিখ ইডির মামলার মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলে যাচ্ছে ভোটের আগে সেটাও একেবারে পরিষ্কার, এবং সেই জন্যই দিল্লির বুকে এই নাটকগুলো করছেন, যাতে এটা তিনি প্রমাণ করতে পারেন যে এই নাটকগুলো করার জন্য তাকে জেলে পাঠানো হলো। এই হচ্ছে মোদ্দা কথা। কি বলবেন আপনারা? কেমন লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাটক দিল্লির বুকে? মান সম্মান কিছু থাকলো না।
এত কিছু দেখার পরেও এই তৃণমূলকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। এই সমস্ত নোংরামি, চুরি, চিটিংবাজি, তোষণবাজের ফল তাদের প্রত্যেককে এই জন্মেই শোধ করে যেতে হবে কর্মফল হিসাবে যারা 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে। এত কিছু জানার পরেও, দেখার পরেও যারা এই তৃণমূলকে ভোট দেবে তাদের পাপের শাস্তি এই জন্মেই শোধ করে যেতে হবে, এটা কিন্তু একেবারে পরিষ্কার। কর্মফল কাউকে ছাড়বে না। কি বলেন আপনারা? দেখলেন দিল্লিতে নাটক? কেমন লাগলো নাটক জানাবেন আমাদের। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দিল্লির বুকে ঘটে যাওয়া পিসি ভাইপোর এরকমের অনেক নাটক চেপে রাখতে দেব না।